এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের কোনো ঘটনার সঙ্গে এই গল্পের মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা হয়নি এই ভিডিওতে। এই ভিডিও তৈরিতে কোনো রকম পশু পাখির হত্যা করা হয়নি। গল্পের বাস্তবায়নের জন্য ধূমপান ব্যবহার করা হয়েছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। কই তো করছি বসে একটু তার ছিলে সময় লাগে চলতে চলতে ঘর পুরো আলো হয়ে যাবে। হ্যাঁ কি হলো? অনেক তো শুয়ে আছো। হ্যাঁ কি হলো? কানে কথা যাচ্ছে? অফিসে যাব, তাড়াতাড়ি খাবারটা রেডি করো। কি হলো? কি কানে কথা যাচ্ছে? কি হ্যাঁ জীবনটা একদম অতিষ্ঠ করে দিল। কি হলো? আর নাকাবো না করে উঠে খাবারটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে। বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। বিয়ে করে জীবনটা একদম পুরো হেল করে দিয়েছে। শিখেছিল এভাবে জীবন চলে না। তোমার ছেলেকে বলো উপার্জন করতে। ঘরে বসে বসে আমার অন্ন ধ্বংস করা আমি এটা কোনো মতেই মেনে নেব না। শুনু, ওকে শোনার জন্যই বলা হচ্ছে। ওকে বলো কাজকর্ম খুঁজে নিতে, আর যদি কাজ না পায় তবে কুলি মজুরি করে খেতে। আমি ওর পেছনে একটা পয়সা দেব না। দাঁড়াও একটু দাঁড়াও, ও ঠিক বড় হবে একদিন। হ্যাঁ, সেই আশায় মা ছেলে বসে থাকো। আর তোমার ছেলেকে বলে দিও কাজ খুঁজে নিয়ে কাজ করতে। আর যদি কাজ না করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। পারবে, ও পারবে। হ্যাঁ, চিন্তা করো। কবে পারবে সেই আশায় আমি বসে থাকি। না না, হবে, একদিন না একদিন হবে। কবে হবে? কবে হবে?
এতগুলো বছরেও নিজের বাবা মাকে আপন করতে পারলাম না, আর তারাও আমার এই ছবিকে আপন করতে পারলো না। আর বাইরের লোক তারাই বা কি করে আপন করবে? এই শিল্পই আমার জীবনটাকে শেষ করে দিল। দাদা, এ দাদা, হঠাৎ করে তো দরজাটা বন্ধ করলি কেন? দাদা, দরজাটা খোল। এ দাদা, দাদা, দরজাটা খোল। দাদা, এটা তুই কি করছিস? ছাড় ছাড় তুই ভাই, তুই ছাড়। তুই এটাকে ছাড়। তুই এটা কি করছিস? তুই কেন ধরলি আমাকে ভাই? এই সংসারে আমি ছাড় তুই আমাকে। দাদা, এরকম করিস না দাদা। তুই এসব কেন ভাবছিস? তুই আমার আর মায়ের কথা একবার ভাবছিস না? তোর সাথে আমি আছি, মা আছে। তুই একদম এসব ভাবিস না দাদা। আমি তোর পাশে আছি। আমাদের মায়ের আশীর্বাদ তোর সাথে আছে। চিন্তা করিস না তুই কিছু। তোকে যে বড় হতেই হবে। তুই চিন্তা করিস না কিছু। ভাই রে, তুই থাকিস আমার পাশে। আমি তোর পাশে আছি দাদা। আর একটা কথা বলে দিই, আর কোনোদিন শিল্পী হতে যাস না। এই সমাজ শিল্পীদের জন্য নয়। শিল্পী হওয়াটা খুব বড় পাপ ভাই। কোনোদিন আর শিল্পী হতে যাস না। কি গো, কোথায় গেলে গো? মেয়েটা না কোনো কথা শুনে না। কি হলো, কথা যায় না কানে? এতবার ডাকছি। আমি কাজ করছি তো, কাজ করছি মানে? চিল্লায় কথা বলার কাজ কি করছি আছে? মানে? আরে খুব 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 মুখোমুখি তর্ক হয়েছে না? আরে লাগছে তো, খুব তর্ক হয়েছে না? আরে লাগছে তো, হ্যাঁ? ছাড়ো। আরে লাগছে তো, হ্যাঁ? ছাড়ো। কি সবসময় চিৎকার চেঁচামেচি করো? হ্যাঁ? কি সবসময় চিৎকার চেঁচামেচি করো? লাগছে তোমার হাত, ছাড়ো। অনেকদিন মাকে দেখতে যাই না, একটু মাকে দেখতে যাবো, আজকে একটু বাড়ি যাবো। কথায় কথায় শুধু বাপের বাড়ি, শুধু বাপের বাড়ি। আচ্ছা, বাপের বাড়ি যাওয়ার কি যে? হ্যাঁ, তোকে খেতে দিতে বলছি, কি বাপের বাড়ি যাবি বলে ইয়ে করছিস? হ্যাঁ, দাঁড়া। হ্যাঁ, অনেকদিন তো যাসনি। হ্যাঁ, অনেকদিন যাসনি না বাপের বাড়ি? যাওয়াচ্ছি, দাঁড়া দাঁড়া। দেখি দেখি। হ্যাঁ, বাপের বাড়ি যাবি? যাবি বাপের বাড়ি? হ্যাঁ, বল বল, যাবি যাবি? হ্যাঁ, হাত বাড়ার নাম করে বাপের বাড়ি যাবি না? কি ব্যাপার, তো রোজ রোজ নাকি ভালো লাগে না? হ্যাঁ, আমার শরীরটা ভালো নেই, আমার রোজ রোজ ভালো লাগে। চুপ কর তো। ছাড়ো আমার, ছাড়ো, সব সময় তোর নাকামো। আমার শরীরটা ভালো নেই, হাত ছাড়ো। আরে সব ছাড়ো, সময় তোর আমার নাকামো ভালো লাগছে থাকে। না, আমার শরীর ভালো নেই আজকে। তুমি অনামিকা, তোমার নেই তুলনা। এ বুকে ওঠে ঝড়, তবু কেন ছলো না? আমি আজ অসহায়, বসো পাশে আমার। ঠিকানা নেই মোর, দাও ঠিকানা তোমার। তুমি তো জানো মা বাবা মারা যাওয়ার পর আমি কখনো আর তোমার কাছে আসিনি।
আর সেই তুমি আজকে তোমার মন্দির অব্দি আমায় টেনে আনলে। তুমি জানো তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমার জীবনে যত রাগ দুঃখ কষ্ট সবটাই তুমি জানো। সত্যি কি আমাকে ভালোবাসার মতন কেউ নেই? আমার তো সব আছে, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম আর সেটাও পেলাম না। যারাই আমার জীবনে আসছে তারাই শুধু তাদের প্রয়োজন বানিয়ে দিচ্ছে। ওকে বস, দরকার নেই আমার এইসব ভালোবাসা। আই এম ডান। চলো, অনেক কথা বলে নিলাম, আজ তাহলে আসি। আবার যেদিন সত্যিকারের ভালোবাসা পাবো তাকে সাথে নিয়ে তোমার কাছে অবশ্যই আসি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রে ভাই। না না আসলে একটু ব্যস্ত ছিলাম আর কি ঘরে। তোরা 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 চা খেয়ে গিয়ে আমি যাবো না, একটু ব্যস্ত আছি। জানিসই তো সামনে পরীক্ষা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তোরা যা, আমি একটু ব্যস্ত আছি রে, অন্যদিন। আচ্ছা ঠিক ঠিক। ভগবান, আজকের পরীক্ষাটাই হয়তো আমার জীবনের শেষ পরীক্ষা হতে চলেছে। এইবারে যদি পাশ না করতে পারি আর কোনোদিনও সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটাই হয়তো পূরণ হবে না। নিজেকে প্রমাণ করতে করতে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। আর কতদিন? 5টা বছর ধরে মা বাবাকে মিথ্যে কথা বলে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে আসছে, আর পেরে উঠছি। এইবার যদি পাশ না করতে পারি হয়তো কিছু করে ফেলতে হবে নিজেকে। আর পারছি না ভগবান। স্যার, ও স্যার আসবো? আয় আয় আয়, চলো। তো কালকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়েছিস তো? হ্যাঁ স্যার হয়েছে। আপনি যে ইতিহাসে পড়াটা দিচ্ছিলেন ওটা বের করে লিখতে শুরু করে দেবো? ওটা লিখতে শুরু করে দে, আর কন্টাক্ট পুরোটা যেন আমি দেখতে পাই আজকে। শিগগিরই শুরু কর। আর পরীক্ষা যেন কবে হলো? আমার পরীক্ষা তো এই 22 ফেব্রুয়ারি। আচ্ছা ঠিক আছে, নে লিখতে শুরু কর, দেখছি আমি। আর কন্টাক্টের খাতাটা দে। লিখতে শুরু কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই বল। আজকে আসলে আমার নেটের ব্যালেন্সটা শেষ হয়ে গেছিল, ওটা দেখতে পাইনি। আজকে রেজাল্ট বেরিয়েছে?
একটু আমার নাম্বারটা একটু চেক করবে? আমি নাম্বারটা বলছি, এখনই বলছি, দাঁড়া। 78962। হ্যাঁ, না না, আমি ধরে আছি ফোনটা। দেখে একটু বল আমাকে। কি বলছিস নাম্বারটা নেই মানে? একটু তুই ভালো করে দেখ, নাম্বারটা থাকবে ওখানে। 78 লাস্টে আছে, নাম্বারটা নেই। হ্যাঁ, আমি 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 গিয়ে সামনে থেকে গিয়ে দেখে নেব। ঠিক ঠিক আছে। আজ আর পড়াবো না আমি, তুই বাড়ি চলে যা। ঠিক আছে, কাল আসিস। স্যার, আপনি তো বলেছিলেন কোনো পরীক্ষার ফলাফল কারো জীবন শেষ করে দিতে পারে না, তো আপনি এগুলো কি করছেন? আমি আর পরীক্ষা দেবো না কোনোদিন। স্যার আপনি পারবেন, স্যার আপনি পারবেন, আপনি নিশ্চয়ই পারবেন। আপনি কাঁদছেন? কোনো সমস্যা হয়েছে? বলতে পারেন আমাকে, কোনো ভয় নেই। না, কিছু না। আর আমার কোনো বিপদ হলে আপনাকে কেন বলতে যাব? আরে না না, আমাকে ভুল বুঝবেন না। আমি একজন আর্টিস্ট। এই জগতের সৌন্দর্যকে আমি আমার রং তুলিতে, আমার এই ক্যানভাসে ফুটিয়ে তুলি। আর আপনার এই শান্তভাবে বসে থাকার যে সৌন্দর্য এই পৃথিবীর সাথে মিশে গেছে, আর আপনার সুন্দর বসে থাকার যে সৌন্দর্য আমি আমার এই রং তুলিতে ফুটিয়ে তুলছিলাম। কিন্তু আপনার এই চোখের জল সব কেমন যেন ওলটপালট করে দিল। কি হয়েছে? আপনাদের কত রং তুলি, তাই না? অবশ্যই, এই রং দিয়েই তো আমরা আমাদের জীবন, এই জগৎকে রাঙিয়ে তুলি। কত রং, কত তুলি, সবার জীবনটা এরকম হয় না। আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা ছাড়ুন তো, চোখ মুখ দেখে মনে হচ্ছে তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। এনে দাদা, তুই সকাল থেকে কিছু খাসনি? তুই আবার খাবার পাঠালো? তুই ঠিক আছে। নিন, সকাল থেকে তো কিছুই খাননি। আমার মা খাবার বানিয়ে পাঠিয়েছে। আমার খিদে নেই, আমি খাবো না, আপনি খান। আরে খিদে নেই বললে হবে না, খাবারের উপর রাগ করতে নেই, আমার মা বলে। নিন নিন, খেয়ে নিন। দেখি হাঁ করুন তো। কাঁদবেন না, জানেন তো কাঁদলে মন হালকা হয়, কিন্তু মনের কষ্ট মনেই থেকে যায়। তাই মনে যত কষ্ট, যত দুঃখ আছে বলে ফেলুন, যদি আমাকে বন্ধু মনে করেন। অনেক কিছু ঘটে গেছে। বুঝতে পারছি, আপনি অনেক ঝড় তুফানের মধ্যে দিয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। আমার আর আপনার একই। আমিও আজ সবাইকে ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছি, অনেক কষ্ট, অনেক জ্বালা বুকে নিয়ে। জানেন, শরীর দিয়েছি, মনটাও দিয়েছি, নিজের স্বপ্নটুকু নিজের হাতে শেষ করেছি। কিন্তু তবুও আমার সঙ্গে একটা যন্ত্রের মতন ব্যবহার করত। আমি কোনোদিনও ওর প্রিয়জন ছিলাম না, শুধু প্রয়োজন ছিলাম। প্রতিদিন আমার সঙ্গে যন্ত্রের মতন ব্যবহার করত। এভাবে সংসার হয় বলুন তো? এভাবে সংসার করা যায়? তাই সব
কিছু ছেড়ে একটু ভালোভাবে বাঁচার জন্যে সব কিছু ছেড়ে চলে এসেছি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চলুন আমরা আবার নতুন করে কিছু ভাবি, নতুন করে জীবনটাকে শুরু করি। আপনিও শুরু করুন, আমিও নতুন করে কিছু ভাবি। আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? অবশ্যই বলুন, যদি আমার সাধ্যে থাকে আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমাকে এমন কোনো অজানা জায়গায় নিয়ে যাবেন যেখানে আমাকে কেউ চেনে না। নতুন করে বাঁচবো, নতুন করে শান্তির নিঃশ্বাস নেব। চলুন আজ থেকে আমরা সেই নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ি। নিন চোখের জলটা মুছুন, চলুন। তুমি বললে থাকতে আমি থেকে গেলাম, মোর বুকে তোমার নাম লিখে রেখে গেলাম। তুমি সীমাহীন স্রোত, আমি যদি নৌকা, আগলে রেখে বুকে ভয়ে হয় একা। এ জোড়া তারের বন্ধনে বন্ধ ছাতি চিরে দেখো তুমি, লেখা তোমার নামটাই শুধু। ছাতি চিরে দেখো তুমি, লেখা তোমার নামটাই শুধু। আরে বস, তুমি কি দেখালে? তোমার কাছে যেতে না যেতেই ফল দিয়ে দিল। ছেলেদের চোখ থেকে জল বেরোচ্ছে, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি ব্যাপার? ব্রেকআপ কেস নাকি? এই আপনি কে বলুন তো? তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন। প্লিজ একটু একা থাকতে দিন আমাকে। তোমরা একা থাকতে জানো নাকি? তোমাদের তো আজকে এই বাসা কালকে ওই বাসা খোঁজার শখ। তা কার বিরহে এত চোখের জল ফেলছিলে? আপনি তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন, কি চান বলুন তো? আর আমি তো আপনাকে চিনিও না, কেন শুধু শুধু ডিস্টার্ব করছেন আমাকে? প্লিজ চলে যান, আমাকে একা থাকতে দিন। বাবা আবার রেগেও যাচ্ছে। আসলে ছেলেদের চোখ থেকে কখনো জল পড়তে দেখিনি তো, তাই খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছি। কি ব্যাপার বলুন তো, কার জন্য এত অনুতাপ? আর অনুতাপ, নিজের জীবনের উপর অনুতাপ। আর আজকে এখানে সমস্ত অনুতাপ শেষ। আমি আর আগের জায়গায় কখনোই ফিরবো না। অনেকটা দূরে হারিয়ে যাব, যেখানে কেউ আর কখনো খুঁজে পাবে না। মানে সুইসাইড করার প্ল্যান নাকি? তাহলে তো একটু পাশে বসতেই হয়। আমার না আবার এইসব শুনতে ভীষণ ভালো লাগে। আরে মহা আজব মেয়ে তো আপনি। দেখতে পাচ্ছেন আমার অবস্থায় আমি ছেড়ে দিতে বলছি আপনাকে, আর তারপরেও আপনি এরকম ডিস্টার্ব করে যাচ্ছেন আমাকে। রিকোয়েস্ট করছি ম্যাডাম, আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দিন। আপনি প্লিজ চলে যান এখান থেকে। সে না হয় ছেড়ে দিন, তো আমাকে একটু বলবেন কার পক্ষে এত সুন্দর একটা ডিসিশন নিলেন আপনি? কারো দুঃখে নয় ম্যাডাম, নিজের সাথে সময়ের সাথে হেরে গেছি। দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পরীক্ষা দিয়েই চলেছি। বাড়িতে মিথ্যে কথা বলে চলেছি, চারিদিকে সবাইকে ঠকিয়ে চলেছি, শুধু একটা সরকারি চাকরি পাবো বলে। আর আমার কপাল দেখেছেন তো, সেটাও আমি জোগাড় করতে পারি। আজকে আমার রেজাল্ট বেরিয়েছে আর সব শেষ। আর কোনোদিনও সরকারি চাকরির স্বপ্নটা আমার পূরণ হবে না। এই ব্যাপার তো
আমার মার্কশিট একটু দেখতে পারি? কি করছেন আপনি এগুলো? আরে বস, আপনি তো বিশাল ট্যালেন্টেড। আরে এগুলো দেখে আপনি কি করবেন? ছাড়ুন। দেখি না কি করতে পারি। আই থিঙ্ক তোমার একটা হিল্লে হয়ে গেল। হিল্লে? হ্যাঁ। মানে আমি কিছু বুঝতে পারলাম না আপনার কথা। হ্যালো ম্যানেজার বাবু, আমি সানা বলছি। আমাদের অ্যাকাউন্টের জন্য একটা ছেলের প্রয়োজন ছিল না? হ্যাঁ, আমি একজনকে কালকে আপনার কাছে পাঠাবো, আপনি একটু দেখে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন কালকে ওনার হাতে পৌঁছে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। আজব মেয়ে তো আপনি। আমি কারোর সাহায্য নিয়ে কোনো কাজ করব না। আপনি আমার মার্কশিটগুলো দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আমার কারোর দেওয়া কোনো কাজের দরকার নেই। আমি নিজের কাজ আমি নিজে জোগাড় করে নেব। আমাকে ক্ষমা করুন। ও, আবার আত্মসম্মান বোধও আছে। তুমি তো দেখছি একটাই পিস আছো পৃথিবীতে। আমি তো জানতাম শুধু ছেলেরা নিতেই জানে। তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি একমাত্রই আছো যাকে আমি প্রথমবার দেখছি এরকম। চিন্তা করো না, আমি কাউকে ফ্রিতে কিছু দিই না পাবো। তোমার কোয়ালিফিকেশনটা দেখেই আমি জবটা তোমাকে দিচ্ছি। আর যখন সময় হবে তোমার থেকে আমি অবশ্যই কিছু চেয়ে নেব। জানো তো, আমিও জীবনটা অনেকটা কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি। ছোটবেলা থেকে আমার মা বাবাকে আমি হারিয়েছি। নিজের বলতে এখন আর সত্যিই কেউ নেই যে কারোর পাশে বসে আমি একটু গল্প করব। বন্ধুত্বের হাত বাড়ানোর মতো কেউ নেই আমার কাছে। কাউকে সেভাবে কোনোদিনও পাই। আমরা কি বন্ধু হতে পারি? আসলে আমি আপনাকে চিনি না, জানি না, তারপরেও আপনি আমাকে উপকার করেই চলেছেন। আমি এত বড় ঋণ কারণ নিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। আর বলছি কবে থেকে জয়েন করতে হবে একটু বলে দেবেন। আর সত্যি বলতে আমারও কোনো বন্ধু নেই যাকে দুটো কথা শেয়ার করব। সত্যি সত্যি বলছেন আপনি? এ জোড়া তারের বন্ধনে বন্ধ দুই, ছেঁড়া তার জুড়বে যেদিন, বন্ধনে বাঁধবো সেদিন। ছেঁড়া তার জুড়বে যেদিন, বন্ধনে বাঁধবো সেদিন।